দাদু ওখানে আচাটা বসে কি চিন্তা করছে, যাই দিনে দেখি। দাদু আচাটা বসে কি চিন্তা করছো? আর ভাই চিন্তা হবে না। কাঁচাই কাঁচাই কোথায় গেছিলি? ওই রায়ের ভিড়ে। ও রায় পেয়ে গেছি দেখতে। আচ্ছা রায় আশেপাশে সবারই কেটে নিলো, আর তোমার কাটার নাম নাই। আমি দেখতে গেছিলাম প্যাকেজ কি তাই কাটা ঢুকবে তো তখন। শুন শুন বস একটু গল্প করি। আমি কি চিন্তা করছি জানি, লাইট তো কঠিন করা, তো কাল থেকে তো বিপদের মাস শুরু। কাল থেকে তো বিপদের মাস শুরু, মানে রোজার মাস শুরু। তা আমি ভাই পেট ঠান্ডা, 4-5 বার খেয়ে দিন যাচ্ছে না, রোজা করবো কি রে? তাই তো আমি চিন্তা করছি রে ভাই। আর লাগবে খুব কড়া, রোজা তো না করলেও শুনবে না, ভাতের মিলবে না, শুনতে থাকতে হবে, রোজা করতেই হবে যা করি হোক। তুই কি ভাবছিস সব রোজা করবি? আমি সব ভাই আমি কিন্তু একটু চালাকি করবো। দাদু বলো। আমি পানি না খেয়ে খাবার না খেয়ে আমি থাকতে পারবো না, আমি মরে যাবো বুঝলি তো। আমি একটু চালাকি করবো, ডাক্তারে চালাক চালাক প্রেসক্রিপশন নিয়ে আসবো, দিয়ে লাগবো দেখাবো, বলবো পেটের প্রবলেম। হ্যাঁ তাহলে পরে বাঁচার রাস্তা আছে। মানে তোরা হচ্ছে জোয়ান মানুষ, তোরা রোজা করতে পারবে, আমি বুড়ে বয়সে আমি যদি বাঁকে মরে যাই কাকে দাদু বলবা? হ্যাঁ আমি ছোট থেকে অভ্যাস নাই রোজা করা, আমি রোজা করতে পারবো না, অসম্ভব। না খালে পেটের ভিতরে ইন্দুর ধরে। বুলিয়ে দিস না, ঠিক আছে? চল লাইট বুকিং করছে, দেখি বাড়ি যাই। কি যে হবে না, চালাকি জিনিস আবার ধরে ফেলবে নাকি, মান সম্মান থাকবে না। লাতিকে তো ঠিক করেছি, যা করে হোক বুঝাইতে হবে, এই প্রেসক্রিপশনটা দেখাবো। রোজা আমি করতে পারবো না, অসম্ভব। লেগেছে একটু দৌড় দিই গো। শোনো দাদু ভাই, কাল থেকে রমজান মাস শুরু, তুমি সব রোজাগুলা করবা। আর যদি না করো না, তাহলে আমি বাড়িতে রান্না বান্না কিছু করবো না, বলে দিলাম। তা তো বটে, কিন্তু বহিন আমি তো 4-5 বার খেয়েই দিন যায় না। তবে এই যে রোজা 1 মাস করতে বলছে, আমি বাঁচবো এই বয়সে? হ্যাঁ, আর সব থেকে বড় সমস্যা কি হয়েছে জানিস? এটা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বললো আমার লিভারের সমস্যা, কিডনির সমস্যা, 3 বেলা পেট পুরো পানি খেতে হবে, নাহলে কঠিন অবস্থা, বাঁচবো না তাহলে। হ্যাঁ রোগটা বেড়েছে। ওরে শালা চিটার, এতদিন তোমার রোগ প্রেসক্রিপশন কোথায় ছিল? আর কাল থেকে রোজা তোমার একদিন শুরু হয়ে গেছে না? না রে বহিন, রোগ লেগে রোজা করে পেটে লাগছে, রোগ নিয়ে রোজা করতে পারবে না, মরে যাবে বহিন। হ্যাঁ মরে যাবো, আমি ছোট থেকে রোজা করার অভ্যাস নাই, আমি রোজা করতে পারি, তাতে এখন বয়স হয়েছে, রোগটাও বেড়েছে। হ্যাঁ তোরাই কর, জোয়ান মানুষ, আমাকে এবারের মতো ছাড় দে। ও সবাই রোজা করবে, তুমি এমনি থাকবা না? কি করবো বলিস না, পাড়া মানুষের সঙ্গে মিলতে হবে, ঘরে ঢুকে আমি লুক করে খাবো, কেউ দেখতে পাবে না। ও তোমার যুক্তি তো ভালো, কেউ দেখতে পাবে না, পাবে না, আল্লাহকে দেখতে পাবে না, বিশেষ করে আল্লাহকে তো ভয় করো, একদিন তোমাকে মরতেই হবে। কথা তো ঠিক বলছিস, কিন্তু সুখে তো থাকতে পারি না। আচ্ছা চেষ্টা করে দেখবো, ঠিক আছে? চেষ্টা না ভুলো করবো। আচ্ছা ইনশাল্লাহ ভোরবেলায় ডাকিস তাইলে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর সে শালা কোথায় গেছে? সে শালা বাড়িতে না, কোথায় গেছে? হ্যাঁ পুতিয়া বাজাবে, পাড়া পাড়া ঢোল লাগতে গেছে। যেমন দাদু তো তেমন নাকি। লে আর ফোটা দিস না, ফোটা দিস না, ও জোয়ান মানুষ, ও রোজা করতে পারবে, ওর উপর চাপ দিবি বেশি করে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আরে বাবা রে, পেটে আমার সাথে ভালো নাকি, বাথরুমটা ছেড়ে আসি, ধরে যেতে হবে। কুটি আছিস তুই? আরে ভাই আর বলিস না, তুই কিপটান নাই, 300 টাকা দিয়ে পায়খানা লিলি না, কল লিলি না, দেখ আমি 500 টাকা দিয়ে পায়খানা কল নিয়েছি। তুমি কিপটা, হ্যাঁ কিপটা, পৃথিবীতে না কেন 300 টাকা দিয়ে লিটার নি না? গরিব মানুষ কি করবে ভাই? 300 টাকা গরিব, আমার কাছ থেকে যদি ধার নিতি তাও তো না। তুই 1 নম্বরে কিপটা, সবাই তোকে কিপটা বলে রাখে, আমি জানি। এলাম তো কাজে রে ভাই, ব্যবসা কিরকম চলছে বল? ব্যবসা কি বলবো, ব্যবসা এখন যা চলছে এর থেকে ভালো চলবে কি বল জানিস? রোজা টাইম 1 মাস একদম ফাটিয়ে দেবো ব্যবসা। আর লিডার 2 দিন আগে যাবো, একদম লিড সব করবো, বাজার কিনা সব করবো। আমি ব্যবসাটা ভালোভাবে করতে হবে, মন দিয়ে ব্যবসা আগে করবো। বলেছিস ভাই, এই সুযোগ রোজার সময় বাড়ি গেছে, ফটকা মেরে নেবো। ফটকা কি এসছি খালি হাতে, যা পাকা দিয়ে একদম তুই আমার করছে দে, তো ব্যবসার দিকে মন দে। তাই সেটা আমি রোজার আগে পালিয়ে এসছি,
ঈদের দুদিন আগে বাড়ি যাবো। এখন যদি বাড়ি যাই রোজা করতে বলবে, আমি আর পাচ্ছি না। এইখানে এসে 3 টাইমে খাচ্ছি, ওখানে না খেয়ে থাকতে পারবো। তুই না খেয়ে থাকলে আমি ঠিক নয়। ঠিক আছে, ঈদের দুদিন আগে বাড়ি যাবো, আমাকে ফেলে যাস না। না না, তুই আমার পাশের বাড়ি, তোকে আমি ফেলতে পারি, তুই আমার ভালো বন্ধু। ভাই অনেক কথা হয়ে গেল, জোর আমার পায়খানা চেপেছে, ধরে হট। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। কি যাই, বাইরে তো মেলা দিন যাওয়া হলো, একটু খোঁজ খবরটা নেই, ফোন লাগাই। হ্যালো, তোমাকে কতবার বারণ করলাম, সামনে রোজা আসছে, তুমি বাইরে যাইও না, বাইরে যাইও না। রোজা গুলো সব করবা, তা না কাজে চলে গেলা। আরে খাচ্ছুন্নি, রোজাতে 10,000 টাকা খরচ, ঈদ আসছে, ঈদে আবার 5,000 টাকা খরচ। বাড়িতে বসে বসে এত টাকা আমি কুটি পাবো? এর থেকে কাজে এসছি, ভালো কাজে এসে খাওয়া করছি, কাজ করছি, টাকা ইনকাম করছি। ওইখানে থাকবো, উপোস করে থাকবো, খাতে পাবো না? দরকার নাই। কেন রোজার 2 মাস আগে বাইরে যেতে লজ্জা লাগে নাকি? রোজার মাস আসলেই তুমি ভয়ে পালাও, বাইরে আমি কিছু বুঝিনি না। তাও সব কথা বাদ দাও তো, না তোমাকে ফোন করবো না, অন্য কথা বলো। আল্লাহ যদি বাঁচিয়ে থাকে তাহলে সামনে বছর করবো। তুমি সব আমার সামনে ভুলবে না, ফোন করা বন্ধ করবো। আমি প্রতি বছরই শুনি এই সামনে রোজা করবো, সামনে বছরে রোজা করবো। মোরা দেখো আল্লাহ কি করবে তোমাকে। আরে খাচ্ছুন্নি, তোকে আমি ফোন করি আর তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? তোকে আর কথাই বলবো না, রাখছি। তুই আমাকে অভিশাপ দিলে কোন সাহসে? রাখছি। হ্যাঁ সাথী বাবু, ও সাথী বাবু বাড়িতে আছো? হ্যাঁ আছি তো, মার্জিয়া বাবু আসো, ভিতরে আসো। এখন কেন খাবার রেডি করেছো? 10 মিনিট আগে করবে, এখন তো 8 ঘন্টা সময় আছে। খাবার 8 ঘন্টা আগে খুলে রেখে দিয়ে লাড়াচাড়া করলে পারে নাকি বা তুমি জানো না? বাবু তুমি বস, আমি ওকে ইফতারটা দিয়ে আসি, তখন তুমি কিন্তু বাড়ি যাবে না, দুজনে একসাথে ইফতার করবো। ঠিক আছে। দেখি কটা বাজে রে, সর্বনাশ, এখনো 8 ঘন্টা। কই গো সাথী, হলো নাকি? অন্য টাইমে তো টাইম ভুক ভাগ করে কেটে যায়, আর এখন এই রোজার মাসে টাইমও কেটে চাইছে না নাকি? কই গো সাথী, ইফতারটা নিয়ে আসো। খিদে পেট চুচু করছে, টাইমও যেতে চাইছে না। এখনো 8 ঘন্টা টাইম আছে, তুমি এখনই লটাপাটা করছো। এলাও নাও, খাবার সামনে না দিয়ে লাড়াচাড়া করো। খাবার নিয়ে লাড়াচাড়া করলে পারে নেকি পাওয়া যায়। নাও, প্রথম তুমি যদি এরকম করো তাহলে বাকি 29 রোজা তুমি কি করে করবে? প্রথমে 4-5টা রোজা বাদে, তারপর সব আপনি ঠিক হয়ে যাবে। প্রথমে 4-5টা দিন এরকম মনে হবে। কি জানি বাপু, তোমার তো 10টা রোজা করার পরে ভূতে ধরে, তখন তোমার খাই করো। আরে না না, এবার এরকম কিছুই হবে না। এবার আমি নিয়াত করেছি, এবার সব রোজাগুলো করবো, বুঝতে পারলা? তুমি যদি সব রোজাগুলো করতে পারো তাহলে তোমাকে আমি থাল ভর্তি করে ফল দিব, আর মাসের কথা তো বলতেই হবে না। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার জন্য এত কষ্ট করছো, ভোরে উঠে রান্না করছো, তোমাকে আমি ঈদের আগা দিন বাজার করে দেবো। এই যা, তোমার সাথে গল্প করতে করতে মার্জিয়া বাবুর কথা ভুলে গেছো, তো বাইরে বসেছো। আরে ছি ছি, আই করে যাও, মেহমান এসছে, ফল কেটে একসাথে ইফতার করো, যাও দুজন। ঠিক আছে। বাবু মনে কিছু করো না, আমাদের লোকের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। না না, আমি মনে কিছু করিনি। তুমি বাড়ি যাবে না, আমরা 2 বোন একসাথে ইফতার করবো। আরে না না, আমারও দেরি হয়ে যাচ্ছে, হাতে টাইম ছিল তাই আসলাম। আমাকে আবার বাড়ি গিয়ে ইফতার সাজাতে হবে, আমি এখন যাই। তাহলে আর একদিন আসবে কিন্তু, ভুল হয় না জানে। ঠিক আছে, আমি অন্যদিন আসবো। ঠিক আছে। দেখেছো কি তাকে খেয়েছে, 2 পেট একবারে ঢাকি করে রেখেছে। মাগিতে ছাগল পোষাচ্ছে, লয় করছি, যাই দেখছি কার ছাগল, মনে হচ্ছে তো মার্জিয়ানির ছাগল। কি গো, একটা ছাগল ধরে আনছো তুমি? আর তুমি কোথায় গিয়েছিলে? একটু চায়ের দোকানে ছিলাম। হ্যাঁ, তুমি চায়ের দোকানে গিয়ে ছিটু কাকা 1 কাঠা গমির জম সব মুচ্ছে খেয়ে তছনছ করে দিয়েছে, আর তুমি চায়ের দোকানে গিয়ে ঠিকু কাকা। কার ছাগল? মার্জিয়ানির ছাগল হবে বোধহয়, চলো দেখি। ভাই টাইম কতটুকু আছে? আর 40 মিনিট আছে। এখনো 40 মিনিট? সর্বনাশ, আমার ভিতর শুকিয়ে কাঠ হয়ে গেছে রে ভাই, একবারে গলা শুকিয়ে জানি থুতু ফেলতে আসি তো রবার্ট হয়ে গেছে, এত অবস্থা খারাপ। অজু করে নি, 10 মিনিট লাগবে, আর ঘন্টা একটু বসবো, বুঝে হ্যাঁ অজুটা সেরে নি।
আরে যা দাদু ভাই, হ্যাঁ ভাই, আপনি তো পেটে ধরেছেন। পায়ে দিলে ওজন নষ্ট হয়ে যায়। আরে চল না, হাওয়ার এত পাওয়ার, কত কষ্ট করে উজু করলে আমরা ভাই, আবার উজু করতে হবে। আরে জ্বালা রে ভাই, কি করবো দেখো ওজুটা সেরে ফেলি। তোর তো হয়ে গেছে ভাই, আমি সেরে দিই, দাঁড়া তাড়াতাড়ি। যে খাটনি করে উজু আর ভাই সইবে না, চ ভাই চ। কইরে বোন, ইফতারটা রেডি কর নাকি? কি ধরে লিখছিলি হা? ঠিক মতন একটা কাজ কম শুনে না, শুনে না। ঠিক আছে যাচ্ছি। আয় আয় তাড়াতাড়ি আয়, আমরা তাড়াতাড়ি নিয়ে আয়। উজু করা যে 5 মিনিট হয়ে গেল, কি ধরে লিখছিলি হা? একটা কাজ ঠিক মতন শুনে না। আমার তো একটা করার ঠিক মতন কাজ। হ্যাঁ? তুমি তো দেখে দিয়েছো। আমি দেখে দিয়েছি, আর মোবাইলে কে চ্যাট করতো ফেসবুকে এততে। দাদু যাও দেখে আসো। আমার তো দেখে দিতে বাধ্য হয়েছি, মোবাইলে চ্যাট, রাতে ঘুমাছিলে না। ওই কি করবো? মেসেঞ্জারে একজন পছন্দ করেছিলাম। হ্যাঁ পছন্দ করে, সেইটা আগে বলো। তা বল শালা, আমার কথা যে শুনছে না রে। ওই মার যা একটা ধরে নিয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। ও বাবা, আসল কথা ঠিক শুনছে, দাদুকে এলাও করে না, ঠিক আছে। ওই পাড়ার আরেকটা বাড়িতে দেখলাম এত বড় থালিতে কতগুলো ফল ফলারি, নাম করা যায় না। আর আমার এই বাড়িতে সব হাঁড়ির দল, পুরা দল, সব শুধু শুকনা মুড়ি আর খেজুর খাও, যে যেমন পারবা। কেন রে বহিন, ওই ফল দিয়ে রোজা ইফতার করলে, ভালো মন্দ দিয়ে করলে ডবল রোজার নাকি পাওয়া যায় নাকি? মাস রোজা সারাদিন শুকে থেকে সন্ধ্যাবেলাতে ইফতার করতে হয়, আর একটু ফলমূল ভালো মন্দ খাবো না নাকি? এত কিপটে তুমি? ঠিক আছে বহিন, ঠিক আছে, আর বলিস না। কাল থেকে যেভাবে হোক ফলমূল নিয়ে আসবো আমি। আজকে যা আছে তাই দে, দে যা আছে তাই দে, টাইম হয়েছে। যা বোন, তুই ওজুটা সেরে লেগা, আর তুই ওকে রোজা ইফতার করতে হবে, টাইম হয়েছে, যা। আর ওই বেসন এনে দিয়েছিলাম, বেগনি টেগনি ভাজিস নি কিছু? হ্যাঁ ভেজেছি। আচ্ছা ওটা লিয়ে আই। ঠিক আছে। আল্লাহ রস থেকেও দান করবেন। ওরে আল্লাহ, তোমরা কি করছো গো? এখন ইফতারের 5 মিনিট টাইম আছে। কেন আজান দিলে তো মসজিদে? আগে কখন ওই তো পাশের বাড়িতে ভিখারি এসেছে, ভিক্ষা চাচ্ছে। হায় হায় হায়, রোজাটা মাটি দিয়ে ফেললাম তো ভাই। কি কাজ হলো রে সারাদিন টিকে থেকে? হ্যাঁ কি কাজ হলো? ঠিক আছে, তোমরা আনন্দ করে ফেলেছো। এখন ইফতারের 5 মিনিট টাইম আছে। এখন তোমরা একটু শান্ত হও, 5 মিনিট পরে আবার ইফতার করবা। ঠিক আছে ভাই, তাই করবো, আল্লাহ যদি রকম করে। হ্যাঁ যাও, তুমি উজু করে এসো। এই নাও ছাগলটা ধরো, তারপর আমি দেখছি। মার্জিয়া, এই মার্জিয়া, ঘর থেকে বের হয়ে আয়। কেন, কি হয়েছে? তো ছাগলে কি করেছে দেখে আয়। গায়ে 1 কাঠা জমির গম সব খেয়ে নিয়েছে। ছাগল পুষে আমি লয় করছি। ছাগল পুষতে পারিস না তো ছাগল পুষতে যাস কেন? এবার ছাগল পুষলে বেনে পুষবা, আর নাই আমদার ঘুরে যদি যাই একবার বেচে দিব। ছাগল তো সারাদিন বাঁধা থাকে, 5 মিনিট হলো ছেড়েছি। আর তোমরা এত দূর, এই তোমরা প্রতিবেশী না? এ সাহিল, কি হয়েছে রে? এরা তো ছাগল মারা যায় না। কতদিন তোর বাড়িতে ছাগল খেতে দিয়েছে দেখেছিস তুই? আমি তো তোর বাড়িতে কোনোদিন যাইনি, তুই তেড়ে চলে এসছিস। সামান্য একটু ফসল খেয়েছে আর মনে হচ্ছে একবার লাখ টাকার জিনিস খেয়ে ফেলেছে ওদের। বা যদি তোমাদের ছাগল আমি আর ধুয়ে পাই না, তাহলে ওখানে হবে তোমাদের, দেখবা। ওরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা। আমাদের ফসল খেয়েছে, আমি বলতে এসেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। এই মিনসি, তুই কিছু বলতে পারছিস না যে? কি বলবো আর, এক্ষুনি যদি মারপিট করে মাথাটা সব ফেটে যায় তখন আবার ক্যাম্পে যাবে। তার মানে চলো ছাগলটা খুয়াড়ে দিয়ে গে। তাই করো, টাকার ঘর বড় গাছ। যখন টাকা দিয়ে ছাগল ছেড়ে আনতে যাবে তখন বুঝবে। এই চলো। হ্যাঁ ছাগল একদিন ছাগল গাছে ছড়া দিবি, যা ছাগল। কিসের বলি হবে না, তোর ছাগল গেছে আমি খুয়াড়ে দিব বলেছি দিব। একদিন গেছে তাহলে খড়া দিবি, তোদের ছাগল আসবে না। তুই তখন কিছু বললি না কেন? ছাগল ছাগল আমি খুয়াড়ে দেবো। তুমি ছাগল ধরে, তারপর আমি ওদেরকে দেখছি। হ্যাঁ যাও, ওদেরকে দেখছি। আমার বাড়িতে এসে বড় বড় কথা দাঁড়াতে হচ্ছে। বুঝা মাছ ফেলে গাছ ছেড়ে ঢালো। ব্যাপার আর ওই চিৎ করে যায়, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওরে মা, বিপদ তো কি? এই ছাগল 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 কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? মুখ ফেরার এই দাও 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 দাও। এই রোজার মাস চলছে আর তোমাদের এই রোজার মাসে ঝামেলা, হ্যাঁ? ও ছাগলকে আমার কম খেয়েছে। যতই ক্ষতি করো, বড় ক্ষতি করবে না। ছাগল খাতে আসে না। ছাগল কখন গেল? তোমরা নিবা না, আমার ছাগল নিবা? আমার বাড়িতে এসে বড় বড় কথা। আমার ছাগল যায়, তোর ছাগল আসে না? আমার ছাগলকে তুই দেখতে গেছিলি? হ্যাঁ, দেখতে গেছিলাম। এই যে তোর ছাগলে এক কাঠা গম খেয়ে কি করেছে দেখ না। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। এই শোনো, বলা দিন গেছে, ঠিক আছে, একদিন গেছে যাবে না, বেঁধে রাখবে এই থেকে। ছাগল তাহলে লেগে হবে না, ছোট বড় ক্ষতি কথা করে শুনবো? নিয়ে গাছ ছেড়বো। আরে বাবারে, কি খেয়েছেন নিয়ে গয়া? আপনার বৌমা কি করছে? হ্যাঁ? আমাদের বৌমা তো শত গুণে ভালো, এর থেকে কি- এই যাওয়ার হয়ে গেছে, কাজিয়া ঝামেলা করো না। বাবারে বউ না বিছিয়া তুকো হইয়া, বাবারে। হ্যাঁ? মুখ সামনে কথা বলেন। আপনার আমার বাড়ি এসে বেশি বেশি বড় গলায় কথা বলবি না। এই যে ছাগল মাগল
রোজার মাসে আর বাকার দিয়ে যাবো উল্টা পাল্টা কথা বলবে না হ্যাঁ আমরাও গান গাইতেছি রোজার মাসগুলো। ক্ষতিপূরণ যা হবে তাই দিব যা মোড়ল রাখো গা আমাদের এক কাঠা বিয়ের গম খেয়েছে, ক্ষতিপূরণ লিখবো না দিলে? হ্যাঁ ক্ষতিপূরণ লাগবে, আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে। এদের এক কাঠা ভাষাগুলা গম করলো এই যে যেভাবে বলছে আর কি হবে আপনার বৌমা আবার ভালো নাকি? আপনার বৌমা তো সাত সমানে ভাষা হচ্ছে। ওরে বাবারে ওই রকম না গো আর নিজেরটা দেখবেন না যে? নিজের ঘর কেউ টাঙ্গা বলে না, ঠিক আছে? সর্বনাশ করেছে। আজকের মতন যাও, এরপর আর ইয়ার খাওয়া যাবে না। ক্ষতিপূরণ লিখবই। ঠিক আছে লিও, তুমি মানুষ যাও। আজকে